গণমানুষের কথা তিনি বলতেন, সাধারণ মানুষের কথা বলতেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলতেন। এই জায়গাগুলো আমরা এই তরুণ প্রজন্ম ধারণ করি। আপনারা জানেন যে আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং খালেদা জিয়া 30 ডিসেম্বর ইন্তেকাল করেছেন। আমাদের কাঙ্ক্ষিত যক্ষু নির্বাচনের কারণে আমরা তার কবর জিয়ারত করতে আসতে পারিনি। আমরা যে অংশগ্রহণ করেছিলেন কবর জিয়ারত আসতে পারিনি। নির্বাচন শেষ হয়েছে 6 জানুয়ারি। তারপরে আমাদের কাছে মনে হলো যে মানুষটা গণতন্ত্রের জন্য এত লড়াই সংগ্রাম করেছে, যে মানুষটার জন্য আমরা জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিপূর্ণতা পেতে যাচ্ছে। সেই মানুষটাকে আমাদের একটু স্মরণ করা উচিত এবং সেই লক্ষ্যে আজকে আমরা তার কবর জিয়ারত করতে আসছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তিনি যেই মূল মন্ত্র রেখে গেছেন যে গণতন্ত্র, দেশের মানুষের কথা তুলে ধরে গেছেন তিনি। দেশের মানুষ যেটা একদম টপ লেভেল থেকে লো লেভেল মানুষের মন তিনি বুঝেছেন, সেই মূল মন্ত্রকে আমরা ধারণ করবো এবং আগামী বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমরা ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আজকে অনেকেই আমাদের সাথে আছে, আমরা কবর জিয়ারত করব। আর একটা জায়গা, আমরা তো তার শাসনামলে আমরা ছোট ছিলাম, অনেকেই এখানে তখন ছিল না। তো আমরা যেটা শুনেছি দেখেছি বিভিন্ন মাধ্যম, সেটা ছিল তার গণমানুষের কথা তিনি বলতেন, সাধারণ মানুষের কথা বলতেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলতেন, সন্ত্রাসবাদ এগুলোর বিরুদ্ধে তিনি কথা বলতেন। তো সেই জায়গাগুলো আমরা এই তরুণ প্রজন্ম ধারণ করি এবং এই ধারণ করেই কিন্তু আমরা আমাদের পথ চালাই। 5 বছর পরে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি যে বাংলাদেশ চেয়েছেন সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কিন্তু আমরা লড়াই সংগ্রাম করছি। আমাদের এই লড়াই সংগ্রাম সামনের দিনে অব্যাহত থাকবে। তিনি তার যেই মানসিকতা ছিল, তার যেই লক্ষ্য ছিল গণতন্ত্রকে সবার কাছে পৌঁছে দেওয়া, দেশের প্রত্যেকটা মানুষ যাতে ওন করতে পারে যে আমি বাংলাদেশি, এটা তিনি চেয়েছেন। সেই লক্ষ্য আমাদেরও আছে। আমরাও এই দেশের মানুষকে ওন করাবো যে এই বাংলাদেশ সবার।